আল্লাহ রাব্বুল আলামিন তার নেক কাজ যাকে ভালোবাসেন তাকে দিয়ে করিয়ে নেবেন, এ কথাই ঠিক। কিন্তু আপনি বিপদে পড়বেন যদি নেক আমল না করেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যারা আমলে সালেহ করবে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আর যারা আমল করবে না, সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য অপেক্ষা করছে বিশাল অগ্নিগহ্বর, যার ভয়ে পাথর কাঁদছে, পাথরের কান্না ঝর্ণা হয়ে পড়ছে। পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে যে জায়গায় যাবে তার নাম কবর। আমরা মনে করি 3.5 হাত একটা জায়গা, এটা কবর, না। মানুষ মৃত্যুর পরে সাগরে পড়ে থাক ওটাই কবর, বাঘের পেটে থাক ওটাই কবর, যেটাই যেখানে থাকবে ওইটাই কবর তার জন্য। তো আমরা মানুষ জাতি, সম্মানী জাতি, এজন্য সম্মানের সহিত আমরা তাকে দাফন করার জন্য 3.5 হাত কবরস্থানে সুন্দর করে কাফন করিয়ে গোসল করিয়ে সেখানে আমরা রাখি। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন 6টি, তার মধ্যে একটি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। কবর কি জায়গা? আল্লাহর নবীর সাহাবী আশারে মুবাশশিরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ালে এমন কান্না করতেন যে ছোট বাচ্চা কোনো জিনিস চেয়েছে তা হয়, এমন কাঁদে, এরকম করে কাঁদতে। তো সাহাবীরা বলতেন যে জাহান্নামের আলোচনা যখন হতো তখন তো আপনাকে কাঁদতে দেখিনি, কিয়ামতের ভয়াবহতা যখন বলা হতো তখন তো আপনাকে এরকম কাঁদতে দেখিনি। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর হচ্ছে প্রথম মঞ্জিল, এখানে যদি মাপ পেয়ে যায় তাহলে বাকি মঞ্জিল গুলো সহজ হয়ে যাবে। তো কবর কি জিনিস? কবরের আযাব সত্যি, আপনি মানেন চাই না মানেন কিছু আসে যায় না, মরতে হবে। আর প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে, এই কথাই ঠিক। আপনার মানা না মানাতে কিছু আসে যায় না, আপনি কবরের আযাব বিশ্বাস করেন আর না করেন। তো যাই হোক, আমরা মরবো, এই কথাই ঠিক। পৃথিবীর সবাই